হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন ছিলে তোমরা এটা জিজ্ঞেস করব না, কারণ কেউ আমরা ভালো নেই। কারণ একটাই, যে আমরা স্কুল আসতে পারছি না, সবচেয়ে বড় কারণ এটাই। কারণ এই যে স্কুলে এসে পড়াশোনার সঙ্গে সঙ্গে রিফ্রেশমেন্ট প্রত্যেক দিনের, এটা কিন্তু আমরা পাচ্ছি না। তাই স্বাভাবিকভাবেই আমরা সবাই মনের দিক থেকে, বাই হার্ট, আমরা কিন্তু সবাই খুব একটা ভালো নেই। যদিও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই হয়, তাই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে তোমাদের ক্লাস 7-এ, আমরা 6-এ অনলাইন ক্লাস করেছি, এবং সেখানে দেখেছি যে প্রত্যেকটা ছেলে খুবই ভালো, সবাই খুব ভালো রেসপন্স করে। তো সেই যে অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি, সেটার যে আর কোনো ব্যতিক্রম হবে না সেটাও আশা করতেই পারি। তো যাই হোক, তোমরা সবাই নিশ্চয়ই অনেক অনেক মানে আগ্রহে আছো, উদ্গ্রীব হয়ে আছো যে আমরা আবার সবাই একসঙ্গে মিলিত হব, ক্লাস করব। এই একটা প্রচেষ্টা মাত্র। এখানে ক্লাসটা করছি, কিন্তু তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয়, তোমরা অবশ্যই যে গ্রুপটা আমার করা আছে সেই গ্রুপটা নামটা কেউ কেউ আমার মানে মানে কি বলবো, বলেছো আর কি, যে 6টা স্যার উঠিয়ে 7টা করে দিন। হ্যাঁ, অবশ্যই। আর তোমরা 6-এ নেই, 7-এ আছো। তো 7-এ 7 গ্রুপ বলে থাকবে ওটাই। তোমরা যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই ওখানে করবে, ঠিক আছে? এইখানে তো সেই স্কোপটা নেই। যাই হোক, তাহলে আমরা শুরু করি আজকে ক্লাস 7। প্রথম ফার্স্ট লেসন আমরা শুরু করব, ব্লুজুম পড়াচ্ছি, দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার কি, সেই সম্পর্কে আমরা পড়তে পড়তেই বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এই ক্লাস 7-এর প্রত্যেকটা গল্প, কবিতা সব খুব ভালো এবং খুব খুব ইন্টারেস্টিং। সবচেয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে ফরমেশন। এই ফরমেশন গুলো মানে সেন্টেন্সের ফরমেশন কিন্তু খুব সুন্দর। এটা যদি রপ্ত করতে পারো তাহলে কিন্তু তোমরা একদম মানে ভালো লিখতে পারবে, এইটুকু আমি বলতে পারি। যাই হোক, তাহলে শুরু করি। দ্য বুক অফ নেচার। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, and the first Prime Minister of independent India. ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এই পণ্ডিত জওহরলাল নেহেরু। He was a very good writer as well. তিনি একজন ভালো লেখকও ছিলেন। The discovery of India, glimpses of world history and autobiography are some of his noted works. এইগুলো তার বিখ্যাত লেখা, The Discovery of India, Glimpses of World History and Autobiography. During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts, and knowledge with her. During the late 1920s, মানে 1920-র শেষ দিকে, মানে 1920 দশকের শেষ দিকে, অর্থাৎ 1920 থেকে 1930 সাল, এই যে সময়টা, তাকে আমরা বলছি 1920s। তার লেট মানে শেষের দিকে, মানে ধরো ওই 1929 or 1928, এই সময়, during the late 1920s he wrote a series of letters, তিনি অনেক চিঠি লিখেছিলেন, to his young daughter, তার তরুণী কন্যা ইন্দিরাকে, টু শেয়ার, ভাগ করে নিতে। এখানে শেয়ার মানে ভাগ করে নেওয়া। টু শেয়ার হিজ আইডিয়াস, তার ধারণা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, থটস, চিন্তা ভাবনা, এন্ড নলেজ, জ্ঞান, উইথ হার, তার সঙ্গে। These letters
were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলোই these letters were later পরবর্তীকালে later means পরবর্তীকালে compiled compiled means একত্রিত হওয়া the compiled into a book একটা বইয়ে এইগুলো সব চিঠিগুলোকে নেওয়া হয়েছিল একত্রিত করে একটা বই যার নাম দেওয়া হয়েছিল টাইটেল তার নাম দেওয়া হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক দ্য প্রেজেন্ট টেক্সট যেটা আমরা পড়াচ্ছি এখন বর্তমান যে পাঠ্যটা দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক কোনখান থেকে উদ্ধৃত এক্সট্রাক্ট মিন্স উদ্ধৃত বা নেওয়া হয়েছে কোত্থেকে ওই বইটা ওই বইটারই একটা অংশ আমরা আজকে we are going to read আমরা পড়তে ঠিক আছে ইউনিট 1 when you and I are together you often ask me questions about many things and I try to answer them when you and I যখন তুমি এবং আমি আর টুগেদার একসঙ্গে ছিলাম ইউ অফেন আস্ক মি তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করতে ইউ অফেন অফেন মানে প্রায় বা প্রায়শই বলতে পারো ইউ অফেন আস্ক মি দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অনেক কিছু বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করতে বাবা হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্যাট এই যে ব্যাপারটা অ্যান্ড আই ট্রাই টু আনসার এবং আমিও চেষ্টা করতাম সেগুলোর প্রত্যেকটার উত্তর দিতে নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি কিন্তু এখন এখন তো সেটা স্কোপ নেই there is no scope এখন কোনো স্কোপ নেই বিকজ ইউ আর অ্যাট মুসৌরি তুমি আছো মুসৌরিতে মুসৌরি একটা শহর উত্তরপ্রদেশের একটা শহর মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এবং আমি আছি এলাহাবাদে উই ক্যান নট হ্যাভ দিস টক্স এখন নিশ্চয়ই সেইভাবে কথা বলা সম্ভব হচ্ছে না বা সম্ভব নয় আই এম দেয়ারফর দেয়ারফর মানে তাই বা অতএব বা তাই বলতে পারো আই এম দেয়ারফর আমি তাই গোয়িং টু রাইট টু ইউ আমি তোমাকে লিখতে যাচ্ছি এখানে টু রাইট এই যে টু রাইট ভার্বের আগে টু এটাকে বলা হয় কি ইনফিনিটিভ সবসময় টু দেওয়ার পর যে ভাব বসাবে সেই ভাব সবসময় কোন ফর্মে হয় প্রেজেন্ট ফর্মে হয় তাহলে টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided তাই কি বলছে আই এম দেয়ারফর আমি তাই তোমাকে লিখতে যাচ্ছি সময় সময় করে তোমাকে লিখি কিছু কিছু করে বলি শর্ট অ্যাকাউন্টস হচ্ছে ডেসক্রিপশন অফ ইভেন্টস কোনো ঘটনার বা কোনো বিষয়বস্তু তোমাকে আমি উল্লেখ করি গল্পের মতো করে কি সম্পর্কে আওয়ার আর্থ আমাদের পৃথিবী সম্পর্কে অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ এবং বিভিন্ন দেশ সম্পর্কে গ্রেট অ্যান্ড স্মল বড় এবং ছোট সমস্ত দেশ সম্পর্কে you have read a little about English history and Indian history. You have read present perfect tense. You have read a little তুমি খুব অল্পই পড়েছো about English history and Indian history. But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. এই যে ইংল্যান্ড is only a little island ছোট্ট দ্বীপ and ইন্ডিয়া যদিও একটা বড় কান্ট্রি বড় দেশ ইন্ডিয়া একটা বিরাট দেশ but is only a small part of the earth's surface এই পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের একটা স্মল ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ হচ্ছে এই বিরাট ভারতবর্ষ কার কাছে পৃথিবীর কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র if we want to know something about the story of this world of ours we must think of all the countries and all the peoples that have inhabited it and not merely of one little country where we may have been born. If
we want, যদি want to know, যদি আমরা জানতে চাই সামথিং, কিছু অবশ্যই, একদম অল্প কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্পর্কে, যে পৃথিবীতে আমরা বাস করি, ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে এখানে বাস করা, আমরা যেখানে বাস করি, সেই দেশ সম্পর্কে, সেই দেশের মানুষ সম্পর্কে আমাদের জানতে ইচ্ছে করে, আমরা জানতে চাই, and not barely and of one little country where we may have been born. শুধু এটা নয়, যে দেশে আমি বাস করি শুধুমাত্র সেই দেশ সম্পর্কে জানবো আর জানবো না, সেটা নয়, সেটা কাম্য নয় আমাদের। যদি আমরা জানতে চাই এই সারা পৃথিবীর মানুষজন, দেশ সম্পর্কে, তাহলে শুধুমাত্র যেখানে আমি বাস করি, যেটা আমার দেশ, সেইটুকু জানলেই কিন্তু আমাদের সব জানা হবে না। I am afraid I can only tell you very little in these letters of mine. I can only tell you, আমি তোমাকে বলতে পারবো, very little, খুব অল্প, in these letters of mine, আমার এই চিঠিতে তোমাকে। But that little, কিন্তু এই যে অল্প, যেটুকু আমি তোমাকে বলবো, I hope, আমি আশা করি, will interest you, তোমার মধ্যে ইন্টারেস্টটা গ্রো করবে, উৎসুকতা বাড়বে, তোমার আগ্রহ বাড়বে, and make you think of world as a whole, এবং তোমার মধ্যে এই ভাবনাটা গড়বে, তোমার মধ্যে এই ভাবনাটা নিশ্চয়ই তৈরি করবে, ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, তুমি এই পৃথিবীকে একটা সমগ্র ভাববে, শুধুমাত্র আমি নই, আমরা, নট আই, নট মি, উই, আমরা সবাই, উই আর অল। এই যে সৌভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এটা কিন্তু এখানে জন্ম দেবে, এই যেটুকু আমি তোমাকে বলি, and of other peoples in it as our brothers and sisters, যেটা বলছিলাম ব্রাদারহুডের কথা, তবেই তোমার মনে হবে যে এই পৃথিবীর সমস্ত মানুষই হচ্ছে আমার ভাই বোন, একটা সম্পর্ক, রিলেশন থাকবে সবার মধ্যে, রিলেশন দ্যাট ইজ, মানে বড় হলে তোমরা জানবে যে ইন্টারন্যাশনালিজম, এইটাকে বলা হয় আন্তর্জাতিকতা বোধ। এটা কখন জাগবে? যখন আমরা জাতীয়তাবাদ সম্পর্কে, জাতীয়তাবোধ, যে আমার দেশ আমার দেশ, তখনই আমার মনে হবে যে আমার দেশ ভালো থাকবে, সুখে থাকবে। যেমন ধরো, আমরা কয়েকটা মানুষ সমাজের মধ্যে যদি একজন খুব ক্ষতিগ্রস্ত হয় বা দুঃখে থাকে, কষ্টে থাকে, আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না। ফ্যামিলির মধ্যে যদি কেউ একজন দুঃখ পায়, কষ্ট পায়, তখন সবার মধ্যে একটা কিন্তু খারাপ বোধ জাগে, খারাপ লাগে। ঠিক তেমনি পৃথিবীটাকে যদি একটা ফ্যামিলি ভাবি, একটা বাড়ি ভাবি, তাহলে সেখানে কি দেখবো, যে একজন কারো কিছু কষ্ট হলে সারা পৃথিবী সবাই যেন কষ্ট পাবো। দ্যাট ইজ ব্রাদারহুড, সৌভ্রাতৃত্ববোধ, আন্তর্জাতিকতা বোধ। When you grow up, you will read about the story of the earth and her peoples in bad books. When you grow up, যখন তুমি বড় হবে, you will read, তুমি তখন পড়বে, about the story of the earth, পৃথিবীর গল্প তুমি পড়বে, and her peoples in bad books, বিশাল মোটা মোটা বইয়ে তুমি পৃথিবী সম্পর্কে পড়বে, পৃথিবীর মানুষজন সম্পর্কে পড়বে, and you will find it more interesting than any other story or novel that you may have read. And you will find it more interesting, তুমি আরো আগ্রহ তোমার মধ্যে জন্মাবে, than any other story or novel, তোমরা যে গল্প পড়ো, নোবেল পড়ো, উপন্যাস পড়ো, তার থেকেও অনেক বেশি আগ্রহ জন্মাবে যদি এগুলো সম্পর্কে একটু ভাবতে থাকো। You know, of course, that our earth is very, very old. নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের এই পৃথিবী, এটা অনেক অনেক পুরনো, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। And for a long, long time,
There were no men or women living in it. এবং এই পৃথিবীর জন্ম হওয়ার পর বহু বছর কিন্তু এখানে কোনো মানুষ আর স্ত্রীলোক কি পুরুষ লোক কারো কোনো অস্তিত্ব ছিল না। এখানে কোনো পুরুষ মানুষ বা মেয়ে মানুষ মানে স্ত্রীলোক বা পুরুষ কেউ ছিল না। Before the men came, there were only animals. মানুষ এই পৃথিবীতে আসার আগে সেখানে প্রাণীরা ছিল। And before the animals, প্রাণীর আগে, there was a time where no kind of life existed on the earth. প্রাণী আসার আগে এমন একটা সময় ছিল যখন no kind of life, অর্থাৎ প্রাণীর কোনো অস্তিত্ব ছিল না, existed on the earth, এই পৃথিবীতে প্রাণীর কোনো অস্তিত্ব ছিল না, জীবনের কোনো অস্তিত্ব ছিল না, প্রাণীর কোনো অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, না? এটা কল্পনা করাই খুব কঠিন লাগছে, মানে আমরা কল্পনা করতে পারছি না, চিন্তা করতে হচ্ছে এই পৃথিবীতে মানুষ ছিল না, এটা হতে পারে না। সত্যি তাই, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করাই কঠিন। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এই যে আমার পৃথিবী, আমাদের পৃথিবী, which is so full today of all kinds of animals and men, to be without them. সত্যি আমাদের ভাবতে কঠিন লাগে, কল্পনা করতে কঠিন লাগে যে এই আমাদের পৃথিবী, যে পৃথিবী which is so full today, এত পরিপূর্ণ, কানায় কানায় ভর্তি, all kinds of animals, প্রাণী, তারপরে মানুষ, প্রাণী, পোকামাকড়, সবতে ভর্তি একদম, to be without them, এইগুলো ছাড়াই পৃথিবী একদিন ছিল, এটা ভাবতে আমাদের কঠিন লাগে, কল্পনা করতে কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা যারা এই সম্পর্কে পড়াশোনা করেছেন, অনেক চিন্তা ভাবনার জায়গায় নিয়ে গেছেন, অনেক গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, তারা এই বিষয়ে যেটা জানিয়েছেন সেটা হলো এই, there was a time, একটা সময় ছিল, when the earth was too hot, এই পৃথিবী এত গরম ছিল, ভূখণ্ড এত গরম ছিল, for any living being, কোন জীবন্ত প্রাণ এখানে বাঁচতে পারতো না, এত গরম। তা সত্যি তাই, গরমে কেউ থাকতে পারবে নাকি, এত গরম। If we read their books and study the rocks and the fossils, and যদি আমরা we read their books, তাদের বইগুলো পড়ি, and study করি এই রক সম্পর্কে, ফসিল সম্পর্কে, এই ফসিলস কি, জীবাশ্ম, the remains of old animals, জীবাশ্ম বলি আমরা বাংলায়। তাহলে study the rocks, পাহাড় পর্বত and fossils, we can ourselves see, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো that this must have been so, হ্যাঁ এটাই যথার্থ, এটাই ঠিক, এই যে কথা বিজ্ঞানীরা বলছেন সেটা হুবহু সত্য, এটা প্রমাণ আমরা প্রথম দিন। তাই এটা একটু মানে বারবার এটা শুনবে আর নিজেরা পড়বে, দেখবে খুব ভালো লাগবে। এর পরের যে মানে পার্ট গুলো আছে সেগুলো খুবই সুন্দর, একটা অন্য রকমের, এটা কিন্তু দেখো কোনো গল্প নয়, কিন্তু একটা অন্য রকমের একটা জিনিস, খুব অন্যরকম ভালো লাগা, সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে। এই পৃথিবী সম্পর্কে জানতে পারবে কিভাবে, কোনো বই পড়ে নয়, যে যদি আমাদের মানে দেখার মতো চোখ থাকে আর বোঝার মতো যদি মন থাকে, তাহলে আমরা সব জায়গায় বুঝতে পারবো কিভাবে আমাদের সৃষ্টি হয়েছে,
কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যাই হোক সেই সম্পর্কেই বলা আছে, আমরা পরের দিন আমরা পড়বো। তাহলে তোমাদের কি করতে হবে একটু বলে দিই। এটা তোমরা বারবার রিডিং পড়ে ওয়ার্ড মিনিং গুলো করবে। ওয়ার্ড মিনিং করার পর তোমরা নিজের মতো করে এই যেটুকু আমি পড়ালাম ভাববে, আর আমার কথাগুলো একবার করে শুনবে। মানে বই দেখে কেউ বাংলা মানে করবে না। মানে বই যা আছে, ছায়া হোক, এই হোক, রায়মাটি হোক, সেখান থেকে ওয়ার্ড মিনিং গুলো আবার আমি মানে যদিও বলে দিলাম তাও শব্দ দেখবে, আর খাতায় ওই ওয়ার্ড মিনিং গুলো লিখবে। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং খাতায় একটা খাতা করবে, সেই খাতায় প্রত্যেকটা লেসন নাম্বার 1 তার যে ওয়ার্ড মিনিং সেগুলো কিন্তু লিখবে। ঠিক আছে, এই করে করে করার চেষ্টা করো। আমিও তোমাদের ওয়ার্ড মিনিং কিছু কিছু ইয়ে করে দেবো, এবং কোশ্চেন অ্যান্সার কিছু লিখিয়ে দেবো। আর অ্যাক্টিভিটি 1-এ যেগুলো আছে সেগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে। আমি তাও সবটাই তোমাদের করাবো ভেবেছি, যদি সুযোগ পাই। খুব ভালো থেকো সবাই। এবার কোনো কিছু জানার থাকলে আমাকে, আমি তোমাদের বলেছি ফোন করে মানে জানবে। হুম, আজকে যেহেতু প্রথম দিন, আর এই পর্যন্ত থাক। সবাই খুব খুব ভালো থেকো, আর ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, শেষ করলাম। ঠিক আছে।